আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। এখন চিড়ের পোলাওটা করে নিই। তো চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে আমি কেটে নিয়েছি আলু, গাজর, বরবটি আর এখানে পটল দিয়েছি। একটা পটল বাড়িতে ছিল, তো তার জন্য ভাবলাম কী করব, দিয়েই দিই। তো তার জন্য এখানে ভেজে নিচ্ছি। প্রথমে তেলটা গরম হতে দিচ্ছি। তারপরে একটুখানি গোটা জিরে দিলাম, কম করেই দিলাম, কারণ জিরে টিরে এইসব আমাদের ঘরে মানে রাজ তো একদম খেতেই চায় না। আর অর্ধেকটা শুকনো লঙ্কা দিলাম, কারণ ঝালটা প্রচুর পরিমাণে হয়ে যাবে, তার জন্য কম দিয়েছি। তারপরে এখানে গোটা গরম মশলা দিচ্ছি, দুটো দারচিনি দিলাম ছোটো ছোটো, দুটো এলাচ দিলাম আর দুটো লবঙ্গ দিলাম। তো এইগুলো হালকা ভাজা হয়ে গেছে, তার জন্য সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তারপর পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ওর সবগুলো ভালো করে মিক্সড করছি। তো এবার এগুলো ভাজা হয়ে গেছে দেখলাম। তারপরে আমি এখানে একটু চিড়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম, মানে এখনকার চিড়েগুলো একটুতেই মানে খুব নরম হয়ে যায়, তার জন্য সঙ্গে সঙ্গে দুবার জলটা পাল্টে ধুয়ে পরেই দিয়ে দিয়েছি, একদম ভিজিয়ে রাখিনি। ভিজিয়ে রাখলে একবারে মানে সেটা আর চিড়ের পোলাও হবে না, সেটা চিড়ের পিঠে হলে ঠিক আছে। তো তার জন্য এই দুবার করে ধুয়ে পর দিয়ে দিলাম চিড়েটা। এতেই কেমন মানে প্রচুর নরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিয়েছি চিড়েটা। তারপর ভালো করে সবগুলো আবার মিক্সড করে নিতে হবে। আর আমি যেহেতু প্রথমে ঘিটা দিতে ভুলে গেছি, পুরো ঘিয়ের করিনি, কারণ পুরো ঘিয়েরটা ঘরে কেউ খেতে চায় না, তার জন্য তেলটা দিয়ে সামান্য একটু ঘিয়ের গন্ধ হবে, ওই জন্য লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। তো আমাদের ঘরে কাঁচা বাদামও ছিল, কিন্তু যেহেতু সেদিন ভাজা বাদাম কিনে আনা হয়েছিল, তো তার জন্য ভাবলাম ভাজা বাদামটা দিয়েই আজকে করি, না হলে কাঁচা বাদামটা ভেজে পর করতাম। তারপরে কিশমিশ দিয়ে দেব এখন। আর কিশমিশগুলো এখন আমি জলে ভিজিয়ে রাখিনি, কারণ জলে ভিজিয়ে রাখলে কেমন লাগে, আমার ওটা একদমই ভালো লাগে না, ওই জন্য জলে ভিজিয়ে রাখিনি কিশমিশগুলো, এমনি শুকনোগুলোই দিয়ে দিলাম। তো এখন একটু চিনি দিয়ে দেবো পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় যারা। তো আমাদের ঘরে একটু মানে কম মিষ্টি খায়, কিন্তু তাও আমার একটু বেশি মিষ্টি ভালো লাগে, ওই জন্য একটু বেশি বেশি করেই চিনি দিলাম। তো এই যে চিড়ের পোলাও আমার একদম রেডি হয়ে গেছে, আর এখন গরম গরম সবাইকে সার্ভ করে দেব। তো সবাই খেয়ে সত্যি খুব ভালো বলেছিল। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।